বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে নেতাকর্মীদের জনগণের সেবক হওয়ারও তাগিদ দেন তিনি। শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। শফিকুল হকের প্রতিবেদন। প্রতিষ্ঠার ২৬তম বার্ষিকীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের পরামর্শ এবং সার্বিক তত্ত্বাবধানে শনিবার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে ছিলেন ডাক্তার জুবাইদা রহমানও। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব। দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে। আর্তমানবতার সেবায় আমরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, রাজনীতির বাইরেও মানুষের জন্য কাজ করা যায়। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতের উন্নয়নে বিএনপি কি উদ্যোগ নেবে সেটিও তুলে ধরেন তিনি। আস্তে আস্তে একটা পর্যায়ে আসবে যখন অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে চিকিৎসার জন্য, তাকে আর ওই মাটিতে শুয়ে থাকতে হবে না, তাকে আমরা বেডের মধ্যেই রাখতে পারবো ইনশাল্লাহ। আমরা দেশে একটি পলিসি নিতে চাচ্ছি, সেটি হচ্ছে প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ। যেগুলো সিরিয়াস অসুখ বিসুখ আছে, এগুলোকে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল, যাদের সেই ক্যাপাসিটি আছে, যারা সেই চিকিৎসা দিতে পারে, যারা ভালো হসপিটাল, এইভাবে করে আমরা ভাগ করে দেব। তার ফলে কি হবে দেখেন, আমরা ৩ থেকে ৬ মাসের মধ্যে দেশের মানুষকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দেওয়া শুরু করতে পারবো। রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়াতে নেতাকর্মীদের তাগিদ দেন তিনি। আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। বিএনপির প্রত্যেকটা কর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। এই আয়োজনে ৭,০০০ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই ৭,০০০ মানুষের কাছে আজকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য। শফিকুল হক, ৭১।